অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনো কেন গ্রেপ্তার করা হলো না? আমার কাছে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন অনেকে, আর তাই তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি বানালাম। তাদের ধরি ধরি এমন করি, ধরতে গেলে আর পেলেম না। হ্যাঁ, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরা হয়ে গেল, এই ধরা হয়ে গেল, কিন্তু এখনো তাকে ধরা গেল না। কেন ধরা গেল না? হ্যাঁ, এই উত্তরটি বলবো এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আজই গ্রেপ্তার হবেন, আজই গ্রেপ্তার হবেন, ঠিক এই গ্রেপ্তার হয়ে গেলেন, এরকম করে চলছে তো চলছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি। অনেক তৃণমূলের নেতারা আমাকে প্রশ্ন করেছেন যে এখনো কেন অভিষেককে গ্রেপ্তার করা যায়নি। দেখুন, প্রতিবেদনটি একটু বড়, তাই একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে থাকবেন। মনে আছে কুণাল ঘোষ? কুণাল ঘোষ জেলে গিয়েছিলেন। হ্যাঁ, আমি কেন কুণাল ঘোষের প্রসঙ্গটা আনছি শেষে গিয়ে বুঝতে পারবেন। দেখুন, উনি কি চুরি করেছিলেন, কুণাল ঘোষ কি চুরি করেছিলেন, উনি জেলে কেমন ছিলেন আমরা তো সবাই জানি, তাই না? কি কষ্টটাই না তিনি পেয়েছেন। তারপর জেল থেকে বেরিয়ে এসে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ, সেনাপতি এই সমস্ত নামে অভিহিত করেছেন। কষ্টটা কোথায়, কষ্টটা কোথায় কুণাল ঘোষের, সেটা প্রথমে বুঝুন, বোঝার চেষ্টা করুন। আপনারা যারা রাজনীতি সচেতন মানুষ, তারা ভালোভাবেই বুঝতে পারছেন আমি কি বলছি বা কি ইঙ্গিত করছি। মনে আছে তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বেনিফিশিয়ারি, প্রিজন ভ্যান চাপড়ে তার আওয়াজ আটকানো হয়েছিল, মনে পড়ছে সেদিনের কথা? এখনো পর্যন্ত তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সচিব সুমিত রায়কে নিয়ে যা যা বলছেন, আমি মনে করি সবই সত্যি কথা তিনি বলছেন। আর মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চেষ্টা করেছিলেন যে এই 2026-এর বিধানসভা নির্বাচনে কুণাল ঘোষ যেন বেলেঘাটায় প্রার্থী হতে না পারেন, মনে পড়ছে? সুমিত রায়, হ্যাঁ সুমিত রায় তো ছিলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর। এর মানে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় কেউই চাইতেন না যে কুণাল বেলেঘাটায় প্রার্থী হন। আচ্ছা, সুইজাল কাণ্ডের কথা মনে আছে? ভাইপোর মুখোমুখি কুণালকেই কিন্তু বসানো হয়েছিল, আর সেখান থেকে বেরিয়ে তিনি চলে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আর তারপর কালীঘাটে একটা বৈঠক হয়, ওই বৈঠকে ভাইপো এবং কুণাল দুজনেই উপস্থিত ছিলেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণালের সেখানে কিন্তু একটা কথা কাটাকাটি হয়, মনে পড়ছে? এই কয়েকদিন আগের ঘটনা। সেখানে কুণাল কি বলেছিলেন, অভিষেক তুমি লেবু কচলে কচলে আর তেতো করো না, মনে পড়ছে? তারপরে গোলমাল শুরু হয়ে যায়। আর তখন অভিষেক বলে, তুমি তো, তুমি কি এখানে ঝগড়া করবে বলে এসেছো? এই বৈঠকে তুমি কি এসেছো ঝগড়া করবে বলে? তখন কুণাল বলেছিলেন, ঝগড়া আমি করিনি, আমি যা বলার সেটাই বলছি। হ্যাঁ, সত্যি কুণাল সত্যবাদী, তাই তিনি সত্যি কথাই বলেছেন। তুমি সুমিত রায়ের প্রসঙ্গে কেন বলেছো জিজ্ঞেস করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার এবং সুমিতের নামে তুমি কি বলেছো? তখন কুণাল ঘোষ বললেন যে না না না, তোমার নামে তো কিছুই বলিনি, আমি আমি তোমার বিরুদ্ধে কিছুই বলিনি। তুমি কেন সুমিতকে নিজের কাঁধে নিচ্ছ, এটা প্রশ্ন করেছিলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন এই প্রশ্ন যে তুমি কেন সুমিতকে নিজের কাঁধে নিচ্ছ। আর শেষ পর্যন্ত এই পরিস্থিতি সামলাতে, এই তীব্র বাক বিতণ্ডা সামলাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামতে হয়, মনে পড়ছে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনটে জেরা ছিল, একটা ইডির জেরা আর দুটো ছিল সিআইডির জেরা। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির জেরা ছিল, আর ভোট প্রচারে হিংসা ছড়ানো এবং সইজাল কাণ্ডে সিআইডি জেরা ছিল। আমি খুব মানে স্পষ্ট করে যতটুকু সম্ভব আমার বিশ্লেষণ এবং আমি যতটুকু সম্ভব ইনফরমেশন পেয়েছি, সেখানে আমি লক্ষ্য করলাম যে 4 দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 31 ঘন্টা ধরে জেরা করা হয়েছিল, প্রায় 31 ঘন্টা। তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো যে কোনো সময় গ্রেপ্তার হতেই পারতেন, তাই না? মানে কান পচে গেছে, অভিষেক এই গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তার করা হলো, শুনতে শুনতে কান পচে গেছে।
তাহলে কেন গ্রেপ্তার করা হয়নি? আমার মনে হয় এটা হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খেলানো হচ্ছে, খেলিয়ে যেরকম করে মাছ ধরা হয়, খেলিয়ে যেভাবে মাছ ধরা হয়, ঠিক সেভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খেলিয়ে ধরা হবে। এটা হতে পারে। নাকি তৃণমূল কংগ্রেস ভিখারির দশা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই তারপর অভিষেককে ধরা হবে। মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা দুর্নীতির দায়ে জেলে যাবেন, তাদের অবস্থা সঙ্গীন হয়ে পড়বে, দলটা ভেঙে খান হয়ে যাবে, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, ঠিক সেই রকম পরিস্থিতিতে অভিষেককে গ্রেপ্তার করা হবে, সেটাই কি মনে হচ্ছে? দেখুন, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর আমাদের সামনে এসেছিল, তাই না? তখন মনে হয়েছিল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর সামনে এলে সবই বোঝা যাবে, এবং কালীঘাটের কাকুর যখন কণ্ঠস্বর চলে আসলো আমাদের সামনে, মনে আছে 2017 সালের কথা, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তার বেহালার বাড়িতে 3 জনের মধ্যে কথোপকথন হয় এবং সেই 15 মিনিটের রেকর্ড সামনে আসে, আর সিবিআই তার চার্জশিটে এই কথাটা উল্লেখ করে, পার্থ চাকরি বিক্রি করছে পার্থ, এবং সেটা জানতে চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাছ থেকে 15 কোটি টাকার ভাগ চান। মনে পড়ছে? মনে পড়ছে কথোপকথন? প্রমাণ তো আছে, যদি না মনে থাকে একটুখানি দেখে আসবেন। দেখুন, সম্ভাবনার কথা আমি বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে চলেছেন, আর ভোটের আগে তাকে গ্রেপ্তার করা গেল না কেন? গ্রেপ্তার করার মতো কিন্তু একটা পথ ছিল, ওই কথোপকথন, তাই না? তারপরে তাই গ্রেপ্তার করা হয়নি কেন? কারণ গ্রেপ্তার করা হলেই তৃণমূলের লোকেরা বলবে, দেখেছো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি করে গ্রেপ্তার করে নিল, ভোটের আগে কিভাবে ধরে নিল। তাহলে ভোটের পরে যদি গ্রেপ্তার করা হয় তাহলে মানুষ তো খুশি হবে, তৃণমূলের অনেক নেতা নেত্রীরাও খুশি হবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হলো। তারপরেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, এর কারণটা কি? কুণাল যাবে জেলে আর ভাইপো থাকবে বেলে, এর কারণটা কি? একটু কমেন্ট করে জানান। সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হবে? সেটা কতদিন পর বা কোন ঘটনার পর? একটু কমেন্ট করে জানান। সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, সদা সর্বদা ভারতীয় জনতার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।